শিয়ারও দলিল দিয়ে, নিজের মন মতো বানিয়ে। খারেজি যারা আছে এরাও দলিল দিয়ে, রাফিজি যারা আছে এরাও দলিল দিয়ে, মুতাজিলা যারা আছে এরাও দলিল দিয়ে। কিন্তু ওই ব্যাখ্যা প্রযোজ্য যে ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে মনকুল হয়ে আসছে। ইখতিলাফুল উলামা মুজতাহিদিন, ইখতিলাফুল উলামা মুস্তামবিতিন, সেটা না রহমত। যে ইখতিলাফ নফসানিয়ত কেন্দ্রিক হয়, উম্মতের মধ্যে বিভক্তি আসে, কলহ সৃষ্টি হয়, উম্মত কি ধ্বংস হয়ে যায়, মসজিদ বাগ হইতেছে, খতিব বাগ হইতেছে, ওয়াইজ বাগ হইতেছে, যে ইখতিলাফের কারণে। সে ইখতিলাফগুলো তো উত্তম অনুত্তমের ইখতিলাফ ছিল, বাস্তবে তো কোনো ইখতিলাফ নাই। সাধারণভাবে তাআল্লুক মা আল্লাহর বিষয়টি কমে গেছে, যার কারণে ইখতিলাফগুলো সর্বত্র ছড়িয়ে পড়তেছে। আর সব বিষয়গুলা কোনখান দিয়ে আসান হয় সেটা গ্রহণ করতেছে। এটা হচ্ছে নফসানিয়ত পূরণ করা, নফসের খায়েশ পূরণ করা, কোরআনের দোহাই দিয়ে নফসের খায়েশ পূরণ করা, হাদিসের দোহাই দিয়ে নফসের খায়েশ পূরণ করা, পীর সাহেবের দোহাই দিয়ে নফসের খায়েশ পূরণ করা আসলে ইবাদত উদ্দেশ্য নয়। ইবাদত উদ্দেশ্য হলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এজলাসের মজলিসের সিদ্ধান্তের বিপরীতে আমি অবস্থান নিব কেন, যদি ইবাদত উদ্দেশ্য হয়? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হযরত রহমাতুল্লাহ আলাইহির কথা আলোচনা করতেছিলাম। হযরত রহমাতুল্লাহ আলাইহির বিষয়গুলো অলৌকিক, আজীব ধরনের বিষয় ছিল। হক এমনভাবে বুঝতেন, লাগে যে প্রত্যক্ষ করছেন নিজে। দলাইলের মধ্যে মুশাহাদার দলিল খুব মজবুত। দলাইল তো বহু রকমের আছে। দলিলে আকলি আছে, দলিলে নকলি আছে, দলিলে সামাই আছে, মুশাহাদি আছে। মুশাহাদার দলিল সবচেয়ে কবি। হযরত রহমতুল্লাহ আলাইহি সঠিক বিষয়গুলো এমনভাবে বলতেন, লাগে যে দেখি বলতেছেন। হযরত রহমতুল্লাহ আলাইহি বিষয়টি, হযরত রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে মাসে কয়েকবারে হইতো। ইস্তেফতা তো বহু দিক থেকে, পুরো পাকিস্তান থেকে ইস্তেফসার শরীর সমাধানের জন্য প্রশ্নগুলো আসত লিখিত আকারে। এগুলা আমরা যারা ছাত্ররা ছিলাম তারা এগুলা আমরা লিখতাম, জবাব লিখতাম, উত্তর লিখতাম। হযরত রহমতুল্লাহ আলাইহি এগুলা দেখার পর এগুলা শুদ্ধ করতেন, তাসি করতেন। আমাদেরকে মাসআলা কেন্দ্রিক কিছু কথাবার্তা বলতেন, যে কোনো মাসআলা কেন্দ্রিক। মাঝে মধ্যে
আমাদেরকে বলতেন যে এক মাসালা আমার বুঝে আসতেছিল না, এই মাসালাটি আমি বুঝতেছিলাম না, আমি এটা কতক্ষণ মোরাকাবা করছি। নির্জনে ছিলাম, মাসালার বিষয়টা নিয়ে মতওয়াজ্জে ইলাল্লাহ ছিলাম, আল্লাহর দিকে মতওয়াজ্জে হওয়া। সব এলেমের মারকাজটা হচ্ছে আল্লাহ পাকের দরবারে। যে বন্দার, যে বান্দির আল্লাহ পাকের সাথে যতটুকু সম্পর্ক ঘনিষ্ঠ হবে, শরীয়তের মাসআলা মাসাইলগুলো সে তত বেশি বুঝতে পারবে। যে বন্দা এবং বান্দির আল্লাহ পাকের সাথে সম্পর্ক কম হবে, সে কম বুঝবে, নাই বুঝবে না। কোরআন এবং হাদিস থেকে মাসাইলগুলা নির্গত করা, ইস্তেমবাত ইজতিহাদ করা, এটা এত সহজ বিষয়, খুব কঠিন বিষয়। পূর্ববর্তী আইম্মারা এগুলা করছেন, ইমামগণ করছেন। ওনারা কিভাবে করছেন? ওনারা করছেন এলমে লাদুন্নির মাধ্যমে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক বেশি থাকলে তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে এলেম দিয়ে দেন। আমাকে কালকে এক আলেম আসছেন, বড় জহিন আলেম, এখানে তো উনি বলছেন যে আমার আম্মাজানের জন্য একটু দোয়া করিয়েন, আম্মাজান খুব পেরেশান, আমার ভাই অমুক মারা গেছেন, এই কারণে বেশি পেরেশান। উনি বলতেছেন আমার ভাইয়ের মধ্যে আল্লাহ পাক কুদরতি কোনো জিনিস রাখছিলেন, সেখানে সে এত বেশি অভিজ্ঞ ছিল, কোন সময় পড়ছে না পড়ে নাই, লাগে যে সব কিছু তার সামনে ভাসমান, এত অভিজ্ঞতা সম্পন্ন ছিল। আরবি সে লেখে, লেখনেওয়ালা তো বহু আছে, আদিব যারা আছে সাহিত্যিক তারও আরবি লেখে, কিন্তু বলছেন আমার ভাইয়ের এক কলম যেখানে পড়ছে, সব সাহিত্যিক যারা আছে এরা সেখানে আর কলম ধরতে পারে না, তারা আশ্চর্য, কি এটা কিভাবে লেখে। আল্লাহ পাকের কিছু আজীব কুদরত। উনি বলছেন ঐশ্বরিক কোনো কিছু ছিল আমার ভাইয়ের মধ্যে, বহু ঘটনা বলছেন, কয়েকটি ঘটনা বলছেন, কি এইভাবে কিভাবে যে কোনো দিক দিয়ে, যে কোনো বিষয়, যে কোনো সময়ের ফটফট 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 করে বলে ফেলতে হয়। উনি পটিয়া মাদ্রাসার খাদেম ছিলেন দীর্ঘ সময়। পটিয়ার মোহদ্দম সাহেব তদানীন্তন কালের, উনি বলছেন যে ইনি মারা যাওয়ার পর সে অভাব এখনো আমরা পূরণ করতে পারিনি। এত বড় একটি প্রতিষ্ঠান ওই ব্যক্তির প্রভাব পূরণ করতে পারে নাই, চিন্তা করে দেখি। মাসালা মাসাইলের মধ্যে ইখতিলাফ দ্বিমত কেন হয়? তাআল্লুক মা আল্লাহর অভাবের কারণে হয়। বুঝ ব্যবস্থার মধ্যে ইখতিলাফ দ্বিমত কেন হয়? তাআল্লুক মা আল্লাহর অভাবের কারণে।
আইম্মাদের যে একতলাফ দ্বিমত ছিল সেটা শরীয়তের বিভিন্ন প্রকারের দলাইল ভিত্তিক ছিল। এখন তো দলাইল ভিত্তিক নাই, এখন জজবা ভিত্তিক, ফহমত সমাজ ভিত্তিক, যে আমি যেটা বুঝছি সেটা সঠিক, আর সাথে সাথে ফেসবুকে ছাড়ি দিতেছে। আইম্মারা কি বলছেন, অন্যরা কি বলছেন, কিচ্ছু নেই, কোনো চিন্তা ভাবনা নাই। আমি যে এটা ছাড়তেছি এটার ক্রিয়া কতটুকু হবে, প্রতিক্রিয়া কতটুকু হবে, এটাও নেই। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো পাওয়া যাবে না, যাদের কথার দ্বারা উম্মতের মধ্যে বিভক্তি আসে, যাদের ওয়াজ নসিহতের দ্বারায় মুসলমানদের মানহানি হয়, ওলামাদের মানহানি হয়, বিতর্কিত কথাবার্তা বলতে থাকে। আমি তো মনে করি ক্ষুদ্র জ্ঞান আমার, এর সাথে আল্লাহ পাকের তাআল্লুক, মোহাব্বতের সমস্যা আছে। বর্তমান প্রেক্ষাপটে উম্মতকে একতাবদ্ধ রাখা, বর্তমান প্রেক্ষাপটে উম্মতকে এক হয়ে রাখার চেষ্টা করা, এক করে রাখার চেষ্টা করা প্রত্যেকটি দায়ের উপরে ফরজ, প্রত্যেকটি দায়ের উপরে ফরজ। সে মুআল্লিম হোক, সে মুবাল্লিগ হোক, সে ওয়াইজ হোক, সে মুসলে হোক, সে পীর হোক, সে শায়েখ হোক, সে মুহাদ্দিস হোক, সে মুফাসসির হোক, যে কোনো কেউ হোক, সে ফকি হোক, বর্তমান প্রেক্ষাপট উম্মতকে এক করে রাখা, উম্মতের মধ্যে যেন বিভক্তি সৃষ্টি না হয়, এটা লক্ষ্য রাখা প্রত্যেকটি দায়ের উপরে ফরজ এবং কর্তব্য। আফসোস আর পরিতাপের বিষয় বলতে হয়, উম্মতের মধ্যে যে ইখতিলাফগুলো বর্তমানে বিস্তার লাভ করতেছে, যে ইখতিলাফগুলোর কারণে গীবত বাড়তেছে, শিকায়ত বাড়তেছে, যে ইখতিলাফগুলোর কারণে কলহ বাড়তেছে, বিতর্ক বাড়তেছে, যে ইখতিলাফগুলোর কারণে মুসলমানের প্রতি অনীহাগ্রস্ত হইতেছে, যে ইখতিলাফের কারণে ওলামাদের থেকে সাধারণ মানুষ দূরে সরতেছে, যে ইখতিলাফের কারণে দুনিয়া বিলাইনে শিক্ষিতরা ওলামা বিমুখ হইতেছে, মাদ্রাসা বিমুখ হইতেছে, যে ইখতিলাফের কারণে মসজিদগুলা বিভক্ত হইতেছে, যে ইখতিলাফের কারণে ইমাম এবং মুয়াজ্জিন খতিবের ব্যাপারে সমালোচনা হচ্ছে, ওই ইখতিলাফগুলো কোনো ফরজ ওয়াজিবের ইখতিলাফ নয়, সুন্নতে মুআক্কাদার ইখতিলাফ নয়, সাধারণ বিষয়গুলো উত্তম অনুত্তমের বিষয়, এর চাইতে বেশি কিছু নয়। তাহলে ফরজ ওয়াজিব নিয়ে কোনো ইখতিলাফ নাই, সুন্নতে মুআক্কাদা নিয়ে কোনো ইখতিলাফ নাই, ওয়াজিব নিয়ে কোনো ইখতিলাফ নাই, উত্তম অনুত্তম নিয়ে যে ইখতিলাফ তো হারাম, যে ইখতিলাফ নফসানিয়ত প্রসূত, সে ইখতিলাফ হারাম। ইখতিলাফুল উলামা মুজতাহিদিন, ইখতিলাফুল উলামা মুস্তামবিতিন, সেটা না রহমত। যে ইখতিলাফ নফসানিয়ত কেন্দ্রিক হয়, উম্মতের মধ্যে বিভক্তি আসে, কলহ সৃষ্টি হয়, উম্মত কি ধ্বংস হয়ে যায়, মসজিদ বাগ হইতেছে, খতিব বাগ হইতেছে, ওয়াইজ বাগ হইতেছে, যে ইখতিলাফের কারণে। সে ইখতিলাফগুলো তো উত্তম অনুত্তমের ইখতিলাফ ছিল, বাস্তবে তো কোনো ইখতিলাফ নাই। তাহলে এই ইখতিলাফের, এ কোরআনের অনুসরণে, এ হাদিসের অনুসরণে, এ কোন মুরব্বীর অনুসরণে যে ইখতিলাফগুলো আমরা উত্তম অনুত্তমের বিষয়গুলোকে বট বৃক্ষের মতো মজবুত হিসাবে
ফিল্ডের মধ্যে আমরা ছাড়তেছি, আমরা এগুলা নিয়ে আলোচনা করতেছি, এটা আমাদের লক্ষ্য এবং কি আলোচ্য বিষয়, তাহলে এই ইখতিলাফটা তো নফসানিয়ত কেন্দ্রিক, উম্মতের জন্য ক্ষতি, উম্মত ক্ষতিগ্রস্ত হইতেছে, এটা তো হারাম ইখতিলাফ। তো মুস্তাহাব নিয়ে হারামে লিপ্ত হইতেছি আমরা, মুস্তাহাব নিয়ে হারামে লিপ্ত হইতেছি। এটার দ্বারা কি বোঝা যায়? তাআল্লুক মা আল্লাহর অভাব আছে, আমাদের এলেমের সাথে আল্লাহ পাকের এলেমের সমুদ্রের সাথে সম্পৃক্ততা নাই, সংযোগ নাই, এমনই বোঝা যায়। কিচ্ছু না, আপনার তালাশ করে দেখবেন, এই যে বিভক্তি, এই যে গীবত শিকায়েত, এই যে কলহ, এই যে বড় ধরনের কি পেরেশানি, খতিয়ে দেখেন, পাহাড় খোদাই করে দেখেন, একটা খড় বের হবে না। পুরা মাসালাকে নির্যাস করে দেখেন, কিছুই নেই, গোড়াতে কিছুই নেই, গোড়াতে কিছুই নেই। উত্তম অনুত্তমের বিষয়গুলো নিয়ে এটাকে কেউ উত্তম বলছেন, এটাকে কেউ উত্তম বলছেন, এই উত্তম অনুত্তমের বিষয়গুলো নিয়ে সব ক্ষেত্রে বিভক্তি এসে যাইতেছে। তাহলে এই বিভক্তিটা আসলে আল্লাহ পাকের সাথে সম্পর্কের মাধ্যমে হচ্ছে না, এলমে এলাহির মাধ্যমে হচ্ছে না, এলমে কোরআন, এলমে হাদিসের মাধ্যমে হচ্ছে না, এটা এলমে লাদুন্নির মাধ্যমে হচ্ছে না, এটা নফসানিয়ত প্রসূত এলেম, যার কারণে এই ধরনের বিভক্তি হচ্ছে। মশা খায় না, এটা কিন্তু খুব লক্ষ্য রাখবেন। এই কারণে আমাদের ফিকহের কিতাবগুলা দেখেন, ফিকহের কিতাবগুলা এক ইমাম আরেক ইমামকে কিভাবে কত রকমের সম্মান এবং ইজ্জতের সাথে আলকাবের সাথে স্মরণ করছে। হেদায়ের মধ্যে খোলেন, প্রত্যেকটি কিতাবে কানজুদ দাকায়েকের মধ্যে আপনি দেখেন, কুদুরের মধ্যে দেখেন, অন্য কোনো ইমামের যদি কোনো মন্তব্য আসছে, তখন কালাল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, সেখানে কি লেখা আছে? ওয়া কালাল আল ইমাম আল মালিক রাহিমাহুল্লাহ তাআলা, লেখা আছে। আমরা পড়তেছিলাম হেদায়া, আমার উস্তাদে মোহতরম করাচির, ওনার খেদমতে পড়তেছিলাম আমরা। তো সাথীবে একজনে পড়তেছে ক্বালা শাফিঈয়্যু আন-নিয়্যতু ফিল বুদুই ফরদুন, আছে না বাবা? তো उस्ताद बोलतेছেন कि इमाम शाफी आपके चाचा लगते हैं, कि इमाम शाफी কি আপনার চাচা লাগে? টপ বসে রয়েছে, কেন? খেয়াল করে ফেলছেন এ রাহিমাহুল্লাহ বলে নাই, কি বলে নাই? জুমলায় মুতারাজা বলে নাই, রাহিমাহুল্লাহ বলে নাই। এই কারণে বলছেন যে শোনো, কি ইমামে শাফি আপনার চাচা লাগে? তো নেই, না আমার চাচা নয়। তো তাহলে ইমামে শাফিকে তোমার চাচার মতন সম্বোধন কেন করলা? ক্বালাল ইমাম আশ-শাফিঈয়্যু রাহিমাহুল্লাহ তাআলা বলতে হবে, রাহিমাহুল্লাহ তাআলা বলতে হবে। এই কারণে যারা মুখলিসিন ছিলেন, মুত্তাকিন ছিলেন, তাআল্লুক মা আল্লাহর অধিকারী ছিলেন, ওনাদের মাধ্যমে উম্মতের ক্ষতি হয় নাই, উম্মতের জন্য প্রশস্ত রাস্তা সামনে এসে গেছে। আর আমাদের কারণে উম্মতের 13টা বাজতেছে। সুন্নতের উপরে আমল করার কথা দিয়ে, হাদিসের উপরে আমল করার কথা দিয়ে, কোরআনের উপরে আমল করার কথা দিয়ে, মন মতো কোরআন এবং হাদিসকে বিকৃত করে আমরা নফসানিয়তের বিষয়গুলোর প্রসারের মাধ্যমে উম্মতের 13টা বাজতেছে, উম্মত শেষ হয়ে যেতেছে, হালাক হয়ে যেতেছে।
যাই হোক, হজরত রহমতুল্লাহ কথা আলোচনা করতেছিলাম, কথা এমনি আসি গেছে বললাম। হজরত রহমতুল্লাহ বলতেছেন এই মাসালা আমি লিখছি, কিন্তু কোনো দলিল আমি খুঁজে তালাশ করে পাইনি। কারণ লক্ষ লক্ষ মাসাইল উসুল দিয়ে ইস্তেমবাদ করতে হয়, লক্ষ লক্ষ মাসাইল। ফোকাহে কেরাম উসুল বেঁধে গেছেন, এই উসুল সামনে রেখে ইস্তেমবাদ করতে হয়। সরাসরি কোরআন, সরাসরি হাদিসের মধ্যে ওই সমস্ত বিষয়গুলো পাওয়া যাবে না। এই কারণে উসুলের মাধ্যমে যে বিষয়গুলো সামনে এসে যায় এগুলাকে শরীয়তের পরিভাষায় কিয়াস বলা হয়। কি বলা হয়? আর কিয়াস আমাদের উসুলগুলোর মধ্যে একটি উসুল। কিয়াস কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন 1 নম্বর দলিল, হাদিস 2 নম্বর দলিল, আরও 2টা দলিল বৃদ্ধি আছে। একটা হচ্ছে ইজমায়ে উম্মাহ, ইজমায়ে খুলাফা, এটাও দলিল। ইজমায়ে সাহাবা, এটা দলিল। ইজমায়ে উলামা, এটা দলিল। ইজমায়ে কি ফুকাহা, এটা দলিল। এটা ইজমা বড় ধরনের একটি দলিল। কোনো বিষয়ের উপর যদি ইজমা হয়ে যায়, এখন কোনো বাপের পুত তার কি নাই, অধিকার নাই, সে কি করবে? সেটার উপরে কালাম করবে। এটা ইজমা হয়ে গেছে। তারাবি 20 রাকাতের উপরে ইজমা হয়ে গেছে। এটা সাহাবাদের ইজমা। কাদের ইজমা? সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামদের ইজমা। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ অভিজ্ঞ আলেম ওলামা সাহাবায়ে কেরামদের নিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ইবাদতগুলা রমজান গায়রে রমজানে কিভাবে করতেন সবগুলা যাচাই বাছাই করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারাবি কয় রাকাত। ওই সময় কি হয়ে গেছে? এটার উপর ইজমা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এই সিদ্ধান্তের বিপরীতে কোনো উল্লেখযোগ্য সাহাবীর কোনো অভিযোগ নাই। কথাটি বুঝাইতে পারছি না? যার কারণে ইজমা আপন জায়গায় কি আছে? বহাল আছে। 20 রাকাত তারাবির উপরে কোনো উল্লেখযোগ্য বিজ্ঞ ফকি সাহাবার কোনো কি নেই, সমালোচনা নাই, কোনো অভিযোগ নাই। এটা হয়ে আসছে ধারাবাহিকতার সাথে। কিন্তু এখন এতশো বছর পরে আসি, এখন এটাকে বেদাত বলা হইতেছে। কি বলা হইতেছে? সৌদি আরবে এক ইমাম সাহেবকে আমি বললাম যে হারমাইন শরীফাইনের মধ্যে তো 20 রাকাত তারাবি হয়, আপনারা আশেপাশের মসজিদগুলোর মধ্যে 20 রাকাত কেন পড়েন না? এক ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি। ইমাম সাহেব আমাকে উত্তর দিলেন কি, হুজুর আমি 20 রাকাতের কথা বলছিলাম এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফায়সালার কথা বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের ব্যাপারে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা মিন বাদি নবিয়ান লাকানা ওমরু নবিয়া। আমার পরে কোন নবী আল্লাহ পাক প্রেরণ করলে ওমরকে নবী হিসাবে প্রেরণ করতেন। এটাও কি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতেমুন নবিয়্যিন, এ হাদিসটাও দলিল যে আমার পরে যদি কোন নবী আল্লাহ পাক প্রেরণ করতেন, কারের নবী হিসাবে প্রেরণ করতেন? ওমরকে। কথাটি বুঝাতে পারছি। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন রমজানে গায়রে রমজানের সব বিষয়গুলার তফতিশ করে বিজ্ঞ ফকি সাহাবায়ে কেরামদের নিয়ে 20 রাকাত তারাবির সিদ্ধান্ত দিয়েছে। তো আমি যখন এটা বলছি তো আমাকে বলল যে কেন? তো আমি বললাম যে এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফায়সালা ছিল সবাইকে নিয়ে। তো এক আহলে হাদিস বলতেছেন সহি হাদিসের বিপরীতে ফায়সালা দেওয়ার জন্য ওমরকে কে অথরিটি দিয়েছে? আমি তো তাজ্জুব গেলাম। দেখছেন, মানুষ তাআল্লুক মা আল্লাহ যদি না থাকে তার মধ্যে বেয়াদবি কতটুকু এসে যায় চিন্তা করে দেখেন। সহি হাদিসের বিপরীতে সিদ্ধান্ত দেওয়ার জন্য
ওমরকে কে অথরিটি দিছে? সহি হাদিস আর জয়ীফ হাদিস, এটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল? সাহাবা কেরামদের জমানায় কি ছিল? সাহাবা কেরামদের থেকে যে হাদিসগুলা বর্ণিত হয়েছে সবগুলা তো সহি। আর সাহাবাতু কুল্লুহুম উদুল। কিরে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর সাহাবাতু কুল্লুহুম উদুল। তাহলে সমস্ত সাহাবা কেরাম উদুল। কোন জয়ীফ হাদিস তখন ছিল না, মওজু তো দূরের কথা। তখন তো সঠিক হাদিসের উপরে সিদ্ধান্ত হয়েছিল। সহি হাদিস আর মওজু হাদিস, দুর্বল হাদিস তো বহু পরে যায়। কি এটার ব্যাখ্যা বিশ্লেষণ আসছে পরবর্তী জ্ঞানজামের কারণে। কিসের কারণে? জ্ঞানজামের কারণে। হে বলে কি ওমরকে সহি হাদিসের বিপরীতে সিদ্ধান্ত দেওয়ার জন্য কে অথরিটি দিছে? অথচ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলাইকুম বিসুন্নতি, ভালোভাবে ধরো আমার সুন্নতকে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, খোলাফাদের যারা সঠিক রাস্তার উপরে আছে, যারা হেদায়েত প্রাপ্ত। কতগুলা সিফত আনছে জানেননি? কারণ জানেন যে এক সময় আমার খোলাফাদের ব্যাপারে মুখ খোলা হবে, এই কারণে আলাইকুম বলা হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এরপর আবার তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিস। কথাটি বুঝাতে পারছেন? হাদিসের ভাষাগুলো দেখেন কেমন। ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিস, এটা মজবুত করে ধরো আমার সুন্নত, আমার খোলাফাদের তরিকা, আমার তরিকা মজবুত করে ধরো। আমার খোলাফা কেমন? রাশিদিন আল মাহদিয়িন, এরা হেদায়েত প্রাপ্ত, সঠিক রাস্তার উপরে কি চলনেওয়ালা। তামাসসাকু বিহা, আমার সুন্নত, আমার খোলাফাদের তরিকাকে খুব ভালোভাবে মজবুত করে ধরো। ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিস, দাঁতে কামড়িয়ে ধরো। আর কি বলতে হবে? এরপর যদি বুঝে না আসে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তো বলতেছিলাম এই ধরনের কি বিষয়গুলো সামনে এসে যায়। তাআল্লুক মা আল্লাহ না থাকলে কথাবার্তার মধ্যে গায়ে গোছ থাকে না, আদব লেহাজ থাকে না, আদব লেহাজ থাকে না। এবছর হেরমান শরীফাইনের মধ্যে করোনাকালীন অবস্থার কারণে 10 রাকাত পড়ছে তারাবি। ক রাকাত পড়ছে? এক আহলে হাদিসে বলে যাক আলহামদুলিল্লাহ ওমরের বেদাত কি ভাঙছে। আপনাদেরকে বলতেছিলাম বিভিন্ন এলাকার ছাত্ররা আসো, আমল তো আমল, ইমানেরও তো খবর রাখা দরকার। বলে ওমরের বেদাত ভাঙছে। কিরে, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাতের যে বেদাত প্রচলন করছিল এটা কি হয়েছে? এবছর ভাঙছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমি এই কারণে বলতেছিলাম, আসলে তাআল্লুক মা আল্লাহ না থাকলে, খৌফ ও খাশিয়াত না থাকলে, আখিরাতের ফিকির না থাকলে নিজের মুহাসাবা সে করে না, অন্যের উপরে দাওয়া করতে থাকে, আক্রমণাত্মক কথাবার্তা বলতে থাকে, নিজের কি হবে এটাও চিন্তা করে না সে। এই কারণে তালেবে ইলমদের জন্য, ওলামাদের জন্য, যারা নাকি ইসলাহি মজলিসের মধ্যে আমরা আসতেছি, যে কোনো স্তরের সবার জন্য আমাদের জরুরি তাআল্লুক মা আল্লাহর বিষয়গুলো গ্রহণ করা। সাধারণভাবে তাআল্লুক মা আল্লাহর বিষয়টি কমে গেছে, যার কারণে ইখতিলাফগুলো সর্বত্র ছড়িয়ে পড়তেছে। আর সব বিষয়গুলা কোনখান দিয়ে আসান হয় সেটা গ্রহণ করতেছে। এটা হচ্ছে নফসানিয়ত পূরণ করা, নফসের খায়েশ পূরণ করা, কোরআনের দোহাই দিয়ে নফসের খায়েশ পূরণ করা, হাদিসের দোহাই দিয়ে নফসের খায়েশ পূরণ করা, পীর সাহেবের দোহাই দিয়ে নফসের খায়েশ পূরণ করা আসলে ইবাদত উদ্দেশ্য নয়। ইবাদত উদ্দেশ্য হলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এজলাসের মজলিসের সিদ্ধান্তের বিপরীতে আমি অবস্থান নিব কেন, যদি ইবাদত উদ্দেশ্য হয়? কিন্তু গ্রহণ করতেছি কোনটা আমার জন্য সহজ, কোনখান দিয়ে গেলে আমার কি সুযোগ হয় হাতে আসে, কোনখান দিয়ে গেলে আমার সুযোগ হাতে আসে, শুধু এটা আর কিছু না। সুযোগের সন্ধানী,
সুযোগ তালাশ করতেছে। এই কারণে হাদিসের মধ্যে আছে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামমাত্র থাকবে, বাকি ইসলামের হাকিকত কিছুই থাকবে না। কারণ ইসলাম মানিত হয়েছে পুরাপুরিভাবে আল্লাহ পাকের হুকুমগুলাকে সব কিছুর বিপরীতে গিয়ে, নিজের মন মানসিকতার বিপরীতে গিয়ে সাদরে আদরে কষ্ট হলেও ধরে রাখা, এটা হচ্ছে ইসলাম। এখন তো আমরা ইসলামের বিষয়গুলা সুযোগ হিসাবে আমরা গ্রহণ করতেছি। সুযোগ হিসাবে 3 তালাক দিয়ে দিছি, দেখে যে অমুকখানে গেলে 3 তালাক হবে না, 3 তালাক দিলে তালাক হয় না, আমি সেটা গ্রহণ করতেছি। এটা তো আমার সুযোগের সন্ধানই হইলাম। আমি কোনো আসলে কোরআন এবং হাদিসের অনুসরণকারী হইলাম না, অনুসন্ধানী হইলাম না। আমি তো নিজের সুবিধার সন্ধানী হইলাম। কিয়ামতের পূর্বে সুবিধার সন্ধানী হয়ে যাবে মানুষ, সুবিধার সন্ধানী। যাই হোক, কথা তো আরেক দিকে চলে গেছে। এই কারণে সর্বস্তরের আমরা যারা আছি, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে দান করো। তাহলে তাআল্লুক মা আল্লাহ ওয়ালাদের কথাবার্তার মধ্যে প্রতিক্রিয়া হয় না, উম্মত ধ্বংস হয় না, উম্মত লাভবান হয় না। আর না হয় কোরআন এবং হাদিস বিভিন্ন রকমের দলিল ইত্যাদির উদ্ধৃতির মাধ্যমে উম্মত ধ্বংস হতে যাচ্ছে। শুধু কোরআন আর হাদিস হলে যথেষ্ট নয়। কোরআন হাদিস তো দলিল তো কাদিয়ানির কাছেও আছে, শিয়ার কাছেও আছে। কোরআন হাদিস, কোরআন দিয়ে দলিল দে, কাদিয়ানিও কোরআন দিয়ে দলিল দে। ও কোরআনকে নিজের মত মতো বানাইছে, মন মতো বানাইছে। শিয়ারও দলিল দিয়ে নিজের মন মতো বানিয়ে। খারেজি যারা আছে এরাও দলিল দিয়ে, রাফিজি যারা আছে এরাও দলিল দিয়ে, মুতাজিলা যারা আছে এরাও দলিল দিয়ে। কিন্তু ওই ব্যাখ্যা প্রযোজ্য, যে ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে মনকুল হয়ে আসছে, মুতাওয়াতির হয়ে আসছে। ধারাবাহিকতায় আসছে, ওই ব্যাখ্যা হচ্ছে আসল ব্যাখ্যা, বাকি ব্যাখ্যা আসল ব্যাখ্যা নয়। কথাটি বুঝাইতে পারছি? ওই ব্যাখ্যায় আসল ব্যাখ্যা, যে ব্যাখ্যা কোরআনের, যে ব্যাখ্যা হাদিসের, যে ব্যাখ্যা মাসআলা মাসাইলের, যে ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে ধারাবাহিকভাবে হয়ে আসছে, সেটা হচ্ছে আসল ব্যাখ্যা। আর অন্যগুলা হচ্ছে অপব্যাখ্যা, মনমতো ব্যাখ্যা। আর এটার প্রতিক্রিয়া সবচাইতে বেশি। হযরত রহমতুল্লাহ আলাইহি বহু প্রশ্নের উত্তর দিতেন না, বছরে এতগুলো জমা হইতো আমাদেরকে। আমরা উত্তর লিখলে এটা রাখে দিতেন, উত্তর লিখলে রাখে দিতেন, উত্তর পাঠাইতেন না, এসকো মত ভেজো। হজরতে একটা একটা করে উঠাইতেন, উঠে বলতেন এই মাসালা এভাবে প্রশ্ন করা হয়েছে, এটার যদি উত্তর লেখা হয় তো সেখানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, এই কারণে এটার উত্তর লেখিও না। যার দরকার তাকে বলা হবে যে তোমার যদি এই মাসালার দরকার হয় সরাসরি যোগাযোগ করে মাসালা নিয়ে যাও। কোন মাসালার ব্যাপারে বলতেন যে এই মাসালার যদি উত্তর দেয়া হয় এটা, সেখানে 2 গ্রুপে গ্রুপিং আছে, 2 গ্রুপের মধ্যে দূরত্ব আছে। একদিকে ওলামায়ে কেরাম আছেন, একদিকে হয়তো সাধারণ মানুষ। তো মাসালা যদি এটা লেখা হয় তো ওলামায়ে কেরামদের বিপরীতে একটা অবস্থান সৃষ্টি হয়ে যাবে, সুতরাং এই মাসালার দরকার নেই। হযরত রহমতুল্লাহ আলাইহি এভাবে বহু মাসাইলের উত্তর দিতেন না। আর বলতেন যে লিখনির দ্বারায়, যে ফতোয়ার দ্বারায়, যে ওয়াজের দ্বারায়, যে নসিহতের দ্বারায় উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, বিভক্তির সৃষ্টি হয়, পক্ষান্তরে সেটা ওয়াজ নয়, নসিহত নয়, সেটা হচ্ছে দলালত আর গোমরাহি, বিভ্রান্তিকর বিষয়। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহিকে দারাজাত বুলন্দ করে। মানে বড় মানুষ, বড় মানুষ, দিল কত বড়। হযরত রহমতুল্লাহ আলাইহি শবে সাদেকের মাসালা, হযরত রহমতুল্লাহ আলাইহি শবে সাদেকের মাসালার কথা বলছি।
আম যন্ত্রী যেগুলো আছে, ক্যালেন্ডার যেগুলো আছে, এগুলোর মধ্যে শবে সাদেকের মাসালা 12 হইতে 15 মিনিট আগে হয়, আজান আগে হয়। হজরত রহমতুল্লাহের তাহাকিক অনুযায়ী 12 থেকে 15 মিনিট পরে হয়, মৌসুমের কারণে 12 থেকে 15 মিনিট। হজরত রহমতুল্লাহ বলছেন, আমার এই মাসালা, এটা আমার তাহাকিক, এটা আমি করাচির মজলিসে ইলমির খেদমতে পেশ করছি। ওরা প্রত্যক্ষ করে, মুশাহাদা করে এটা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, এটার উপরে ওনারা ফতোয়া লিখছেন। এটা আমার একটি তাহাকিক ছিল, আমি নিজে এটাকে কি করি নাই, পেশ করি নাই, কিন্তু আমি মজলিসে ইলমির কাছে পেশ করে এটা পাশ করিয়ে এটা তারপরে এটার কি ফতোয়া আমি দিয়েছি। কিন্তু হযরত রহমতুল্লাহ বলছেন, কোন মসজিদের মধ্যে যদি একজন মুক্তাদি এটার বিপক্ষে থাকে, এই ক্যালেন্ডার ওই মসজিদের মধ্যে ঝুলাইও না। বুঝছেন হযরত রহমতুল্লাহের বিষয়টি? কোন মসজিদে যদি একজন মুসল্লি তার অবস্থান এই ক্যালেন্ডারের বিপরীতে হয়, যদিও মজলিসে ইলমির মাধ্যমে পাশকৃত, কিন্তু আমার এই ক্যালেন্ডার সেখানে কি ওই মসজিদে ঝুলাইও না, আর সেখানে কখনো কি এটার উপরে আমল করিও না। কথা শেষ। কারণ আমার এটা উত্তম অনুত্তমের বিষয়, হয়তো ইখতিলাফের কারণে সহজ হয়ে গেছে, উলামায়ে কেরাম পাশ করার কারণে সহজ হয়ে গেছে, হয়ে গেছে যে খানা এর আগে খাওয়াটা উত্তম, নামাজ এর সময়ের পরে পড়াটা কি উত্তম। বুঝেন না কথাটি? খানা 12 হইতে 15 মিনিট আছে না, হয়তো পরে খানা এর আগে খাও, নামাজটা একটু কি পরে পড়ো। এটা ফরজ নয়, কোরআনের দ্বারা সাবেত নাই, হাদিসের দ্বারা, হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবেত নাই, ওয়াজিব নয়, এটা দলালের দ্বারা সাবেত নাই, আজমা নাই, কিয়াস নাই। এটা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। এটা দিয়ে যেন কোনো রকমের বিভ্রান্তি উম্মতের মধ্যে সৃষ্টি না হয়, কোনো ধরনের বিভ্রান্তি যেন উম্মতের মধ্যে সৃষ্টি না হয়। বিভ্রান্তকারী হেদায়েতের উপরে থাকাটা তার জন্য বড় কঠিন বিষয়। হযরত রহমতুল্লাহ সেখান থেকে এই শবে সাদেকের মাসালা, সেখান থেকে 6টি পত্রিকা বের হইত। কয়টি পত্রিকা? দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, এভাবে 6টি পত্রিকা বের হইত। 6টি পত্রিকা। হজরতকে বলা হয়েছে, বলছেন ওস্তাদে মোহতরমে কি হজরত, এখন তো আলহামদুলিল্লাহ প্রচার মাধ্যমগুলো আমাদের হাতের নাগালে, পত্রিকাগুলো, দৈনিক পত্রিকাও আছে, সাপ্তাহিক পত্রিকা আছে, মাসিক আছে, পাক্ষিক আছে, তো আমরা একটু এই শবে সাদেকের মাসালাটা একটু পত্রিকার মধ্যে আমরা দিয়ে দিই। হযরত বলছেন, না, শবে সাদেকের মাসালা পত্রিকার মধ্যে দিও না, এটা মাসিক পত্রিকা হোক, সাপ্তাহিক হোক, দৈনিক হোক, পাক্ষিক হোক, শবে সাদেকের মাসালা পত্রিকার মধ্যে দিও না। কারণ এটা নিয়ে মানুষের মধ্যে একটু বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। বোঝেন না কথাটি? এই শবে সাদেকের মাসালা হজরতের পত্রিকার মধ্যে দেওয়ার জন্য নিষেধ করছে। এবারে হযরত রহমতুল্লাহের মকাম চিন্তা করেন কতটুকু, দিল চিন্তা করেন কত বড়, ফকহাত চিন্তা করেন কত বেশি। এই কারণে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে যে আমাদের দ্বারা যেন উম্মতের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয়। ফরজ ওয়াজিবের ইখতিলাফের জমানা এখন নাই, সুন্নতে মুআক্কাদার এগুলো সিদ্ধান্ত হয়েছে, ইখতিলাফের জমানা নাই। উত্তম অনুত্তমের মাসালার মধ্যে ইখতিলাফ কিয়ামত পর্যন্ত চলবে, এটা কেউ বাদ দিতে পারবে না, কেউ কি বাদ দিতে পারবে না। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, পুরা বিশ্বের মধ্যে সবাই এক কথা, কোনো বেশ কম নেই। জোহরের নামাজ ফরজ রাকাত, 4 রাকাত, এটার মধ্যে কোনো আপনি ইখতিলাফ পাবেন না। সূরা ফাতিহা পড়তে হবে, কোনো ইখতিলাফ পাবেন না, কিচ্ছু নেই। ইখতিলাফগুলো উত্তম অনুত্তমের ব্যাপারে, ভালো না ভালো নয়, এটার ব্যাপারে ইখতিলাফ। আর মুসলমান ইখতিলাফের কারণে
ধ্বংসের সম্মুখীন হয়ে যেতেছে, আর আমরা স্তূপে স্তূপে একতলাফের বিষয়গুলা মাঠ পর্যায়ে পরিবেশন করতে আসি। আমরা কত বড় মুখলেস, এটাও তো একটু চিন্তা করার দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত কর, আল্লাহ হেফাজত কর। আমি হযরত রহমতুল্লাহের বিষয়গুলা বহু চিন্তা করি আমি। তো হযরত রহমতুল্লাহ বলতেন কে ভাই, এই মাসালাটি আমার যখন বুঝে আসতেছিল না, তো আমি কতক্ষণ আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জ দোয়া করছি। দোয়ার পরে এই মাসালাটি কি আমার এভাবে লেখার বুঝে আসছে, আমার দিলের মধ্যে এলকা হয়েছে, দিলের মধ্যে এটা আসছে, এটা আমি লিখে দিলাম। তোমরা 15 দিন পর্যন্ত এটা তালাশ করো কিতাবের মধ্যে। তালাশ করতে 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 হজরতে যেটা লিখছেন সার এটাই বের হয়, নির্যাস এটাই বের হয়। এই কারণে বলতেছিলাম হযরত রহমতুল্লাহের বিষয়গুলো হচ্ছে অলৌকিক, তাল্লুক মা আল্লাহর বিষয়। আমরাও বা যেখানে থাকি, আল্লাহ পাকের তাল্লুককে, আমাদের বন্দার একটা সম্পর্ক আল্লাহর সাথে আছে না নাই? আল্লাহ পাকের একটা সম্পর্ক বন্দার সাথে আছে। আমাদের মধ্যে যেন এই সম্পর্কটা কি থাকে, পরিষ্কার থাকে। কথা শেষ। আমি যে বলি যে আমার মনিব, আমার মালিক, আমার খালিক কে? আল্লাহ। আমার রাজ্জাক কে? আল্লাহ। আমার গফফার সত্তার কে? একটা যে সম্পর্ক আমার আল্লাহর সাথে আমার আছে, এই সম্পর্কের মধ্যে যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে। আল্লাহ পাকের একটা সম্পর্ক আছে, এটা আমার বন্দা, এটা আমার হাবিবের উম্মত, এটা আমার খাস বন্দা মোমেন, আছে না বাবা? এ আল্লাহ পাক যে বলেন এটা আমার বন্দা, এ আল্লাহ পাকের একটা সম্পর্ক আমাদের সাথে আছে, আমাদের একটা সম্পর্ক আল্লাহ পাকের সাথে আছে। কোনো সুরতে, কোনো অবস্থাতে যেন এই সম্পর্কের মধ্যে ব্যাঘাত না আসে, এই সম্পর্কের মধ্যে যেন কোনো রকমের কি কুলুষ সৃষ্টি না হয়। এটা হচ্ছে প্রত্যেকটা বন্দা বান্দির উপরে ফরিজা। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হযরত রহমতুল্লাহ বলতেন যে আসলে গুনাহ দ্বারা বন্দার যে সম্পর্ক আল্লাহর সাথে আছে এটা নষ্ট হয়ে যায়। আল্লাহর যে সম্পর্ক বন্দার সাথে আছে এটা কি নষ্ট হয়ে যায় গুনাহ দ্বারা। এই কারণে হযরত রহমতুল্লাহ আলাইহি সবসময় গুনাহের বিপরীতে কথাবার্তাগুলো আলোচনা করতে থাকতেন। হযরত রহমতুল্লাহ জীবনী অলৌকিক জীবনী। আজকে তো কিছু কথাবার্তা আল্লাহ পাক বলাইছেন। আল্লাহ পাক হযরত রহমতুল্লাহ এর বিষয়গুলো অন্তরে বসানোর, ফাকাহাতের বিষয়গুলো অন্তরে বসানোর, মাসাইলের বিষয়গুলো অন্তরে বসানোর, ইবাদতের বিষয়গুলো অন্তরে বসানোর, মহব্বত মারফতের বিষয়গুলো অন্তরে বসানোর, গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।